আজকে আলোচনা করব গ্রাম্য সালিশ ও কোর্টের বিচারের মধ্যে পার্থক্য কি। চলেন এই বিষয়ে জানা যাক। গ্রাম্য যে সালিশগুলা জমি জমার বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আপনি যখন গ্রামে কাগজপত্র নিয়ে বসবেন, বিভিন্ন মাতব্বররা, বিভিন্ন রাজনীতিবিদরা সকলেই মিলে ওইগুলা দেখবে, যারা বুজুর্গ তারা ওইগুলা দেখে আপনাকে বলবে যে আপনি জমি পাবেন বা পাবেন না। তো একটা পর্যায়ে এসে জুরি বোর্ডে যাবে। জুরি বোর্ড কি? কয়েকজন গণ্যমান্য মিলে যে তারা যে সিদ্ধান্তটা নিবে সেটি আপনাকে নিতে হবে। যদি আপনি মানেন তাহলে আমরা একটা সিদ্ধান্ত দিব, এরকম কিছু কথা বলবে। বলার পর তারা একটা সিদ্ধান্ত দিবে, কম বেশ করে আপনাদের খেতে বলবে, জমিটাকে ভোগ করতে বলবে, ওইভাবে ভোগ করা লাগবে। এটা হচ্ছে গ্রামের নিয়ম। এবং কি গ্রামে সালিশে আপনাকে বলে দিব ওই জমিটা তুমি খাও, ওই জমিটা তুমি খাও। এরপরেও দেখবেন যখন জমিতে যাবেন তখন আপনাকে দখল দিচ্ছে না। সালিশে যখন বলে দিল যে আপনি জমিটা দখল করেন, এরপরেও আপনি জমিটা দখল করতে পারছেন না, কারণ ওই পক্ষ জোর জবরদস্তি করে, তার শক্তি বল প্রয়োগ করে সে নিজেই দখল করে রেখেছে, আপনাকে দখলে যেতে দিচ্ছে না। আর কোর্টের বিষয়টা হচ্ছে, কোর্টে যখন আপনি মামলা দায়ের করবেন, কোর্ট থেকে যখন আপনি রায় পাবেন, আপনার পক্ষে ডিগ্রি জারি হবে, তখন কিন্তু কোর্ট আপনাকে জমিটা বুঝিয়ে দিবে। সে দখল করে পুলিশের মাধ্যমে ঢাকঢোল পিটিয়ে আপনাকে জমি বুঝিয়ে, আপনাকে পজিশন করে, আপনাকে দখল করে দিয়ে যাবে। তো কোর্ট আর বিচারের সালিশের ভিতরে পার্থক্য বুঝতে পারছেন। এখানে গ্রাম্য যে সালিশগুলো হয় সেইগুলাতে শুধু আপনাকে বলবে ওই জমিটা তুমি কেউ একটা মীমাংসা করে দিবে, কিন্তু মূলত কোনো মীমাংসা পাচ্ছেন না। যদি গ্রামের সালিশের মাধ্যমে আপনি মীমাংসা পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভালো, তাহলে গ্রাম্য সালিশ করেন এবং কি মীমাংসা করেন। যদি গ্রাম্য সালিশে আপনি মীমাংসা না পান বা আপনি যদি আপনার ফয়সালা না পান, তাহলে কোর্টে মামলা করেন। আপনার কাগজপত্র যদি একারোট থাকে, আপনার যে বিরুদ্ধে যে লোকটা, সে যতই জনবল থাকুক, সে যতই প্রভাবশালী থাকুক, যে যত বড় মাপের লোকই হোক না কেন, আপনি কিন্তু জমিটা ভোগ করতে পারবেন। এবং কি কোর্ট সেইখান থেকে আপনাকে এসে আপনার জমিটা দখল করে দিয়ে যাবে। প্রয়োজন মনে হলে ম্যাজিস্ট্রেট নিজে এসে আপনার জমিতে দেখে যেতে পারে। তো এই জন্য যদি আপনার কাগজপত্র সঠিক থাকে, আপনি যদি গ্রাম্য সালিশে সঠিক প্রতিকার না পান, তাহলে কোর্টে যেতে পারেন। কোর্টে গেলে ইনশাল্লাহ আপনি সঠিক প্রতিকার পাবেন। তবে কোর্ট একটা ধৈর্যের বিষয়, সেইখানে দীর্ঘদিন যাবৎ মামলা পরিচালনা করা লাগে। সিভিল মামলাগুলো অনেকদিন পরে পরে তারিখ পরে। এই জন্য আপনার কাগজপত্র ঠিক থাকলে যদি জমি উদ্ধার করতে চান তাহলে আপনি কোর্টে যেতে পারেন। গ্রামের ভাবে যদি আপনি উদ্ধার করতে পারেন তাহলে ভালো। যে উদ্ধার করতে না পারেন, যদি মনে করেন যে বিচারকগুলো আমার বিরুদ্ধে সালিশ করছে বা আমার ন্যায় হচ্ছে না, তাহলে আপনি অবশ্যই কোর্টে যাবেন। আশা করি সমস্ত বিষয়টা বুঝতে পারছেন। আইনের বিভিন্ন টিপস পেতে পেজটা ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।